একটা স্ট্র্যাটেজি শিখাবো। সেটা হচ্ছে বুলিশ রিভার্সাল প্যাটার্ন ব্রেকআউট অ্যান্ড প্রাইস অ্যাকশন। তো এইখানে মার্কেট কি চলতেছে? এইখানে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে। দেখেন এখানে মার্কেট পুরাটাই ডাউন ট্রেন্ড চলতেছে। ডাউন ট্রেন্ড, ডাউন, এখানে মার্কেট পুরোটাই ডাউন ট্রেন্ড চলতেছে। ট্রেন্ড বানানো ভুল হয়েছে। ট্রেন্ড, এখানে মার্কেট পুরোটা ডাউন ট্রেন্ড চলতেছে। দেখেন এইখান থেকে এক পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে। তো মার্কেট কি করছে, একটা সাপোর্ট এইখানে বানাইছে, একটা সাপোর্ট লেভেল এখানে বানাইছে। মার্কেট এইখানে একটা সাপোর্ট লেভেল বানাইছে, সাপোর্ট লেভেল বানাইছে। তো আমি একটু বড় করে দিই। মার্কেট এখানে সরি, মার্কেট এখানে সাপোর্ট লেভেল বানাইছে, আবার এইখানে গিয়ে রেজিস্ট্যান্ট বানাইছে। এখানে গিয়ে আবার রেজিস্ট্যান্ট বানাইছে। আর এস আই এস সরি, রেজিস্ট্যান্স। আচ্ছা, আমাদের মুখ্য বিষয় হচ্ছে শেখানো। তো ওয়ার্ডগুলো আমরা যদি একটু ভুল হয় তারপরেও ফলো না করি, যাই হোক। তো এইখানে মার্কেট পুরোটাই হচ্ছে একটা ডাউন ট্রেন্ড চলতেছে। ডাউন ট্রেন্ড চলতেছে, মার্কেট এইখানে একটা সাপোর্ট, পুরো একটা স্ট্রং সাপোর্ট লেভেল বানাইছে, পুরো একটা স্ট্রং সাপোর্ট লেভেল বানাইছে। দেখতে পারতেছেন আপনারা, পুরো একটা স্ট্রং সাপোর্ট লেভেল বানায়া এইখানে আবার একটা রেজিস্ট্যান্ট মোমেন্ট তৈরি হয়েছে। তো এইখানে আবার একটা দেখেন একটা বেয়ারিশ, বিশাল একটা বেয়ারিশ হচ্ছে, সরি বুলিশ একটা ক্যান্ডেল বানাইছে, যেটা আপনার হচ্ছে মানে অনেক স্ট্রং। এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। বি ইউ কি করি, ধুত্তুরি, বানানো করতে পারি না ঠিক মতো। যাই হোক, বানান টানান ভুল হইলে আপনারা মাফ করে দিন। বুলিশ স্ট্রং ক্যান্ডেল, একটা বুলিশ স্ট্রং ক্যান্ডেল বানাইছে। দেখেন এটা একটা বিশাল বড় একটা ক্যান্ডেল বানাইছে। বানানোর পরে কি করতেছে, মার্কেট তার জায়গা দখল করে নিছে। এখানে ডাউন ট্রেন হওয়ার পরে মার্কেট সাইড ওয়াজ হওয়ার পর, মানে সাইড ওয়াজ হওয়ার পরে অনেকক্ষণ সাইডওয়েজ, এই যে দেখি যদি সাইডওয়েজ সাইডওয়েজ ধুম করে মার্কেট একটু ডাউনে গেছে। আবার অনেকক্ষণ মার্কেট ডাউন ট্রেনে থাকার পরে সাইডওয়াইজ তারপর দাম করে একটা ডাউনে চলে গেছে, একটা সাপোর্ট বানাইছে এইটার সাথে, এইখানের সাথে, এইটার সাথে, আর এইটার সাথে একটা সাপোর্ট হয়েছে কিনা দেখেন তো, সাপোর্ট হয়েছে কিনা দেখেন তো। এটা বুঝতে পারতেছেন আপনারা? এটা ক্লিয়ারলি বলেন যে বুঝতে পারতেছেন কিনা। একটা স্ট্রং একটা সাপোর্ট বানাইছে, সাপোর্ট হওয়ার পরে এইখানে হচ্ছে বুলিশ স্ট্রং ক্যান্ডেল, এত বড় একটা স্ট্রং ক্যান্ডেল একটা মার্কেটে পুরো ব্রেকআউট করে দিছে। মানে এইখানে বলতেছে এই একটা বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল বলতেছে এইখানে আর ডাউনের কোনো সেলারে কোনো খাওয়া নাই। এখানে মার্কেটটা হচ্ছে আমার রাজ্য। এটা ও কী করছে, ধিম করে উপরে চলে গেছে। এই মার্কেটটা মিনিমাম এই পর্যন্ত আসবে। আমি এখন 1 ঘন্টা ক্যান্ডেলে আছি, এই মার্কেটটা মিনিমাম দেখেন আপনারা এই পর্যন্ত আসবে। বিটিসি ওপেন করে রাখেন আর আমার এই ক্যান্ডেলের সাথে মিলাই রাখেন, হ্যাঁ, এই পর্যন্ত আসবে। এইটাই হচ্ছে ভাই আপনার বুলিশ রিভার্সাল প্যাটার্ন, মানে ব্রেকআউট। আমি বুঝাইতে পারছি, আমি আবার বলি,
মার্কেট প্রথমে হচ্ছে ডাউন ট্রেন্ড, এই পর্যন্ত ডাউন ট্রেন্ড করছে, তারপর আইসা মার্কেট সাইড ওয়াইজ আইসা মার্কেট এইটার সাথে এই পর্যন্ত সাপোর্ট বানাইছে, একটা স্ট্রং সাপোর্ট বানাইছে, মানে একটা সাপোর্ট লেভেল বানাইয়া এই পর্যন্ত আইসা আবার একটা রেজিস্ট্যান্স বানাইছে। তো এই যে হচ্ছে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার একটা স্ট্রং, সরি এটা ডিলেট হবে, এইটা হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল, মানে ও জানান দিতেছে ও এই পর্যন্ত মার্কেট রেজিস্ট্যান্স ব্রেকআউট করে ও জানান দিতেছে যে এখন মার্কেট আমার রাজত্ব, মার্কেট এখন আমার রাজত্ব। মার্কেট, আপনারা যদি বিটিসিতে থাকেন, মার্কেট এই পর্যন্ত, সরি, মার্কেট মিনিমাম এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত যাবে, লেখা নিয়েন। এইটা হচ্ছে আপনার প্রাইস অ্যাকশনের বুলিশ রিভার্সাল প্যাটার্নের ব্রেকআউট। তো আশা করি সবারই ভিডিওটা ভালো লাগছে। এরকম যদি ভিডিও আরও চান, আমি আরও সুন্দর করে বুঝিয়ে বলতে পারবো। আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমি আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো থাকবেন। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।